বলছো যে এই মিজানের দোকান এক মাসের বেশি টিকবে না। ওই দিন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মামা হয়তো আমার মাথা অনেক গরম ছিল, আমিও আমার গিফটটা রিসিভ করে নাই ছিল, আমি একটু গরম হয়েছি, এতটুকুই। আর মামার সাথে আজকে সকালবেলায় তো আমার দেখা হয়েছে, আর মামা আমাকে বলছে যে আপনি আসবেন, আসেন। আমার কেউর লগে কোনো রাগ নাই। আমার কথা কিছু কিছু মানুষ নাটক করে, এর পরে আমি মনে করেন উল্টা পাল্টা কই। আর নাইলে ওনারা তো আমার জ্বালায় না, আমার আরো ব্যবসা হয়। আমি কি লিগে ওনাদেরকে দিয়ে আর বলবো? ঠিক ঠিক। আচ্ছা মিজান ভাই, আজকে এই ছেলেটা আপনাকে একটা গেঞ্জি উপহার দিছিল, যে কারণে আপনার তখন মিজাজ খারাপ ছিল, আমরা একটা ভিডিও দেখছি, ভাইরাল হয়েছে। আজকে কিন্তু বলছো যে এই মিজানের দোকান এক মাসের বেশি টিকবে না। বলছিল আল্লাহ পাক কিন্তু দিনে দিনে আর মিজান ভাইয়ের আমারে এনতেন না উঠাইলে, আমারে যদি এনতেন না উঠায় প্রশাসনের লোকে বা সিটি কর্পোরেশনের লোকে বাড়ির জায়গা জমিন বেচাই নইলো 1 বছর আরো গেজেট করে ছাড়ে দেয়। আপনি করে সোজা করে ছাড়মু, আল্লাহ বাঁচাইলে। মিজান ভাই জায়গা জমি বিক্রি করে হলো মানবতার কাজ করে যাবে। আজকের দিনে আমি মিজান মামাকে একটা কথাই বলতে চাই যে মামাই, আমি আমার যে ইন্টারভিউটা ভাইরাল হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়ার পর আমার কিন্তু মিশা জানে আমি মিডিয়ার ছেলে। আমাকে মনে হয় যে 70 থেকে 80 জন ছেলে সাংবাদিক আমাকে নক দিচ্ছে। আমি মিশাকে পার্সোনালি নক দিচ্ছি যে মিশা, আমি মামার সাথে মিট করতে চাই। আর আমি যে ব্যাপারটা করছি আমি খুবই অনুতপ্ত এবং আমি খুব লজ্জিত। আজকে সকালবেলায় আমি আসার সময় মামার সাথে আমার দেখা হয়েছে। মামাও আমাকে দেখে দূরে চলে আসছে, ঠিক আছে, চলে এসে আমাকে বলছে যে ভাই আমি আপনার সামনে আপনার সম্পর্কে বদনাম করছি, কিন্তু যাই হোক যেটা করছি এটা আমরা কোনো কিছু আর মনে নিয়েন না, আপনি দুপুরবেলা আসেন। তাই আমি দুপুরবেলা আসছি মামার কাছে। আর মামার যে টি শার্ট, মামাকে আমি টি শার্ট একটু পরে কিনে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা যে ধরনের কথা বলছো তুমি, এই আর এই ধরনের কথা বলবা ভাইয়ের নামে? না, এই ধরনের কথাটা আমি কেন বলছি, কারণ তখন মামারও মাথা গরম ছিল, আর আমি ভালোবেসে আনছি, ঠিক আছে, কষ্টের টাকার জিনিস তো সে যদি রিসিভ করতো আমি আর এই কথাগুলো বলতাম না। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বলছিলেন যে 1 মাস দোকান টিকবে না, কিন্তু এখন তো মামার কাছে আসছেন, এখন দোকান সম্বন্ধে আপনি কি বলতে চান? আমি আমার প্রত্যেকটা আমার পেজে এবং টিকটকে আমি বলেছি যে আমি মিজান মামার বদনাম কোথাও করিনি। মিজান মামার রান্না খুবই সুন্দর, আপনারা যাবেন, খাবেন, দেখবেন, আমি কারো ক্ষতি করবো না। মিজান মামার ভবিষ্যৎ সম্বন্ধে বলেন আপনি। আমি ভবিষ্যৎ সম্বন্ধে এতটুকু বলতে পারি, ওনার রান্নার যে কোয়ালিটি, আমি চাই যে মামা অনেক দূর এগিয়ে যাক, আমরা মামার পিছনে আছি। এখন কি মামার দোকান কি যুগ যুগ আমরা চাই? যুগ যুগ জানি না কতদিন থাকবে, তবে যতদিন থাকে ততদিন ভালোবাসার সাথে থাকবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মিজান ভাইয়ের সাথে একটা কোলাকুলি করেন, আমরা দেখতে চাই। এই যে দেখেন, খুবই বলছিল যে মিজান ভাই দোকানে 1 মাস থাকবে না, আজকে সে ভাই মিজান ভাইয়ের সাথে মামা বলে ওনার সাথে মিলে গেল, এটাই সম্মান।